আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব শিং মাছের টমেটো ঝোল। চলুন দেখে নেই। আমি প্রথমে গিয়েছিলাম ইবনে সিনায় আমার কিছু টেস্টের রিপোর্টগুলো ডেলিভারি নিতে। সেখান থেকে আসার সময় আমি রাস্তায় দেখলাম একধারে মাছের বাজার বসেছে। আমাদের বিক্রমপুর প্লাজার ঠিক সাইডেই কিন্তু এই বাজারটি প্রতিদিন বসে থাকে। এখানে অনেক রকমের মাছ ছিল, তো সব মাছ আমার কেনার সামর্থ্য ছিল না। তো এখান থেকে শুধুমাত্র আমি নিয়েছিলাম শিং মাছ। তো আমি আধা কেজির মতো মাছ এনেছিলাম, 5টি মাছ উঠেছিল। তো মাছগুলো আমি এনে খুব ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে মাথার কাছে রগটাও ফেলে দিয়েছিলাম। এরপর এখানে কেটে নিয়েছি টমেটো, লেবু, কাঁচামরিচ, আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং টমেটো পেস্ট। আমি এক টুকরো লেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে রাখছি। এরপর আমি চলে যাচ্ছি চুলোয়। আমি চুলোয় একটি প্যান বসিয়ে তা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চেষ্টা করবেন মিহি করে কেটে নেওয়ার। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর 2-3 দিন পরে কিন্তু আজকে একটু রোদের দেখা পেয়েছি। দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। আর এদিকে আমি বাটা মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ব্যাস, এরপর আমি সব কিছু একসাথে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু এই তরকারিটাতে দেওয়ার একদমই প্রয়োজন নেই। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিড়ে নেওয়া কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে কি দারুণ একটা কালার এসছে। এখন আমি এতে দিয়ে দিব মাছগুলো, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। শিং মাছে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এরপর আমি একটু ঢেকে দিচ্ছি। শিং মাছ খেলে কিন্তু দেহে রক্তের অভাবটাও কিছুটা হলেও পূরণ হয়ে যায়, এবং পেট খারাপের সময় বা যে কোনো অসুখে কিন্তু শিং মাছের তরকারি খেতে ডাক্তাররাও সাজেস্ট করে থাকেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি কিউব কাট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুর সাথে পেঁপেও অ্যাড করতে পারেন, অথবা শুধু পেঁপে দিয়েও কিন্তু করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আবারও। তো যেটা বলছিলাম, পেঁপে দিয়ে কিন্তু শিং মাছের তরকারির আরেকটি রেসিপি আমি আরেকদিন দিয়ে দিব ইনশাআল্লাহ। ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যে যেমন পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। আর এই শিং মাছের ঝোলের মধ্যেই কিন্তু রয়েছে মূল ভিটামিন। চেষ্টা করবেন ঝোল সমেত খাওয়ার। এরপর আমি ঢাকনা তুলে ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লাল লাল টমেটো। একদম রসগোল্লার মতো লাগছে না? না না, সরি, লাগছে গোলাপ জামুনের মতো, কিংবা লালমোহন। এরপর হয়ে গিয়েছে, লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। অবশ্যই কিন্তু লবণটা চেখে দেখবেন। আবার কেউ কেউ চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। এরপর জিরে ফাঁকি দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সামনেই কিন্তু শীত আসছে, দারুণ জমে যাবে কিন্তু এই রান্নাগুলো, তাই না বলেন? আচ্ছা, এখন আমি কিছুটা শসা কেটে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম লেবু কেটে, সেই সাথে ভাত, গরম গরম ভাতে গরম গরম টমেটো দিয়ে শিং মাছের ঝোল। আর কি চাই? আমার বাচ্চাটা খুব
খুব পছন্দ করেছিল। টমেটোগুলো কিন্তু আমার ছেলেই খেয়ে নিয়েছিল, ওর খুব পছন্দ হয়েছিল। দারুণ মজার হয়েছিল। এই তরকারিতে কিন্তু এক্সট্রা আর কিছুই দিতে যাবেন না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।